নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক মিডিয়া ৩১৩ এর একটি ধারাবাহিক আয়োজন ৫ মিনিটের মাদ্রাসাতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজের মধ্যে এমন একটি সূক্ষ্ম ভুল, যেই ভুলের কারণে পুরা নামাজটি বাতিল হয়ে যায় এবং যে বিষয়টি সম্পর্কে অধিকাংশ মানুষই অজ্ঞ। সম্মানিত বন্ধুগণ, তার আগে আমি নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজীরা সফলকাম হয়ে গিয়েছে যারা তাদের নামাজের মধ্যে বিনয় অবলম্বন করেছে। অপর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীদের উদ্দেশ্যে বয়ান করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সম্মানিত বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা যারা তাদের নামাজের মধ্যে বেখবর থাকে, বেখেয়াল থাকে, আর এবং যারা আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে গভীর সম্পর্ক করার জন্য যে সমস্ত মাধ্যম রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে সমস্ত ইবাদতের মাধ্যম রেখেছেন, তার মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানকে, যাকাতের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে অবতীর্ণ করেছেন। হজের বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের বুকে অবতীর্ণ করেছেন। তেমনি ভাবে রোজার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে অবতীর্ণ করেছেন। কিন্তু একমাত্র বিধান যেটা নামাজ, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর অবতীর্ণ করেননি, বরং আল্লাহর রাসূলকে আরশে আজিম পর্যন্ত সফর করিয়ে সরাসরি হাদিয়া পেশ করেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করলেন। ওখান থেকে আল্লাহ রাসূল ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক স্থান পর্যন্ত সফর করলেন। সিদরাতুল মুনতাহা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে ১ ইঞ্চিও আর এগোতে পারবো না, কারণ এটাই আমার সীমানা, এর ওই পাশে যাওয়ার অনুমতি আমার নেই। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সফর করলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝে কোনো পর্দা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ রাসূলকে নামাজের হাদিয়া দিলেন। আমার বান্দাদের উপরে আমি ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। সম্মানিত বন্ধুগণ, লম্বা ঘটনা যে আল্লাহ পাক প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূলের ৬ষ্ঠ আসমানে দেখা হয়েছিল। পর্যায়ক্রমে নামাজ কমাতে কমাতে ৫ ওয়াক্তে নিয়ে আসা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মত যদি আমার এই হুকুমকে পালন করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তবে আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করব। সম্মানিত বন্ধুগণ, এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক নাজিল করলেন, কিন্তু নামাজকে কোনো মাধ্যম রাখলেন না, বরং সরাসরি আল্লাহর রাসূলকে হাদিয়া পেশ করলেন। সম্মানিত বন্ধুগণ, এখানে অনেক চিন্তার বিষয় যে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর রাসূলের সাহাবা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে শুরুর জামানায় যখন আমরা মুসলমান হচ্ছিলাম, মুসলমানদের ক্ষুদ্র একটি জামাত তৈরি হলো। আমাদের যখন কোনো সমস্যা হতো, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের চাহিদাকে, আমাদের প্রয়োজনকে পেশ করতাম। কিন্তু যখন নামাজের বিধান অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, এই নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহর সাথে বান্দার এক গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে নামাজ। বলে এই নামাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন,
যে আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে লাগলাম, আমরা আর রসুলের কাছে চাইনি। মেরে মাহতারাম, সম্মানিত বন্ধুগণ, এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের কাছে হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সমস্যা নিয়ে আসছেন। আল্লাহ রসুল বলছেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ক্ষুধা। আল্লাহ রসুল বলতেছেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সম্মানিত মুহতারাম, এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষের সকল সমস্যার সমাধান এই নামাজের মধ্যে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সঠিকভাবে নিয়ম না জানার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের অধিকাংশের নামাজ এরকম বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ রয়েছে। তন্মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ এবং ভিতরে হচ্ছে 6 ফরজ। সম্মানিত বন্ধুগণ, ফরজ হচ্ছে যদি নামাজের ভিতরে ফরজ তরক হয়ে যায় তাহলে নামাজটা বাতিল হয়ে যায়। তো 1 নম্বর যে ফরজ সেটি হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা, যখন আমরা নামাজে দাঁড়াই, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, তখন আমরাও তার সাথে সাথে হাত উঁচা করে আল্লাহু আকবার বলি। সম্মানিত বন্ধুগণ, এই ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয়, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছেন কিন্তু আমি আল্লাহু আকবার বলছি না, আমি হাত উঠিয়ে বাস, আমি হাত বেঁধে ফেলছি, কিন্তু আমার মুখ দিয়ে আমি আল্লাহু আকবার বলছি। এক্ষেত্রে সে নামাজের মধ্যে প্রবেশই করলো না, তার নামাজটা বাতিল বলে গণ্য হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য মুখে মুখে ইমাম সাহেবের সাথে মুখে উচ্চারণ করা আল্লাহু আকবার, এর দ্বারা সে নামাজের মধ্যে প্রবেশ করলো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মাসবুক হয়েছেন, নামাজ হয়তো 1 রাকাত 2 রাকাত পাননি, সেক্ষেত্রে উনি এসেই বাস হাতটা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, এই প্রথম যে তাকবীরটা, এটা হচ্ছে ফরজ। যদি এই ফরজটা আদায় না করা হয় তাহলে তার নামাজই হবে না, তার নামাজটা বাতিল বলে গণ্য হবে। কিন্তু অধিকাংশর ক্ষেত্রে দেখা যায় যে উনি মাসবুক হয়েছেন, 1 রাকাত পাননি অথবা 2 রাকাত পাননি, উনি দৌড়ে এসে দাঁড়িয়ে যাচ্ছেন, মুখে কিছু বলছেন। সম্মানিত মুহতারাম, যে এতটুক আওয়াজে আল্লাহু আকবার বলা, যে আমার কান পর্যন্ত যাতে ওইটা পৌঁছায়। সম্মানিত মুহতারাম, অনেক ক্ষেত্রেই এই ভুলটা আমাদের হয়ে থাকে। আজকে আমাদের আলোচনার উদ্দেশ্যই ছিল যে এই ভুলটা সম্পর্কে আলোচনা করা, যাতে এই ভুলটা সবার ভেঙে যায়। সম্মানিত বন্ধুগণ, এজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়িয়েছেন, আমি দাঁড়িয়ে গিয়েছি, আমি মনে মনে বলিনি, তো এখন কি করব? আমার মনে আসছে যে আমি আল্লাহু আকবার বলিনি, তাহলে এখন আমি কি করব? যে ওই অবস্থায় মনে মনে আল্লাহু আকবার বলা, হাত উঠাতে যদি লজ্জা লাগে তাহলে মনে মনে আল্লাহু আকবার বলা, যে আল্লাহু আকবার, তাহলেও আমি নামাজের মধ্যে প্রবেশ করলাম। সম্মানিত বন্ধু, এই প্রথম তাকবীরটা হচ্ছে ফরজ। যদি এই তাকবীরটা কেউ না দেয়, শুধু হাত বেঁধে রাখে, তাহলে তার নামাজ হবে না, তার নামাজ বাতিল বলে গণ্য হবে। আর যদি হাত নাও বাঁধে, হাত বাঁধা হচ্ছে সুন্নাত, কেউ যদি হাত না বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে। যেমন হাম্বলি মাযহাবের মধ্যে আছে যে আল্লাহু আকবার বলে তারা এইভাবে দাঁড়িয়ে থাকে, হাত বাঁধে না। তো এক্ষেত্রে হাত বাঁধা হচ্ছে সুন্নাত এবং আল্লাহু আকবার বলা হচ্ছে ফরজ। কিন্তু আমরা হাতটা উঁচা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আল্লাহু আকবার বলি না। এই বিষয়টা আমরা অত্যন্ত খেয়াল রাখবো, যাতে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।